আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাসর রাতে আমার স্বামী বলল, আমি বাচ্চা নিতে চাই, জন্ম নিয়ন্ত্রণ করার কোনো কিছুই ব্যবহার করতে চাই। আমি ওর কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম। ভাবলাম বাচ্চা তো নিতেই হবে, তাই বলে এখনই? আর বিয়ের 2-1 মাসের মধ্যে বাচ্চা পেটে আসলে কেমন দেখায়? অন্তত 6টা মাস তো একটু মেনে চলা উচিত। ও বলল, না, আমার কেমন জানি অনেক আগে থেকে শুধু মনে হয় বিয়ে হলে কখনো বাচ্চা হবে না, তাই আমি কোনো কিছু করতে চাই না। তবুও আমি বললাম, আমার ইন্টার পরীক্ষাটা হোক আর বয়স 18 বছর পূর্ণ হোক। ও বলল, দেখো, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আর এখনই যে 2-1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে তা তো না, দেখা যাক আল্লাহ কি করে। এভাবে সেফটি ছাড়াই আমরা 1 বছর চললাম, কিন্তু বাচ্চা পেটে আসলো না। ও আমাকে মাঝে মাঝে বলতো, তুমি কি গোপনে কিছু করছো, কিছু খাচ্ছ নাকি, কেন বাচ্চা হচ্ছে না? ঘরে অনেক সময় কোনো জন্ম নিয়ন্ত্রক পিল টিল আছে কিনা খুঁজতো। বলতো, সত্যি কি আমার ধারণাই ঠিক? আমার কি বাচ্চা হবে না? বাচ্চা বাচ্চা করে একদম কাঁধ মাথা ঝালাপালা ধরাই দিত। 1 বছর পরে আমরা একদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ওষুধ দিল। ওষুধ খাওয়ার 3 মাস পরে আমার ছেলে পেটে আসলো। আমার ছেলেটা 6 মাস পরে ডেলিভারি হয়ে 1 রাত জীবিত থেকে মারা যায়। কি পরিমাণ কষ্ট আশা করি বুঝতে পারছেন ওই সময়। তারপর আবার বললো, দেখো, আল্লাহ তো বাচ্চা রাখলো না, বাবু যদি রাখতো তাহলে তো আমরা আর বাচ্চা নিতাম না। তো তারপরে আমার মেয়ে পেটে আসলো। আল্লাহর রহমতে মেয়ে খুব সুস্থ সবলভাবে হলো। 7 দিনের মাথায় আকিকা করা হলো। ও একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে মেয়েকে কোলে নিয়ে দেখলো। মেয়ের বয়স যখন 3 বছর, তখনও আবার আমাকে বাচ্চার জন্য বলতে লাগলো যে, দেখো, বাবু আর একটা ভাই বোন হলে খেলতে পারতো, আর ঘরে 2টা ছেলে মেয়ে থাকলে ভালো হয়, কত সুন্দর আলোকিত হইতো। 2জন আমার গলায় জড়াই ধরতো। ওরা 2জন বড় হয়ে একে অপরের পাশে থাকতো, কত ভালো হতো। আমি বলছি, তুমি কিন্তু বলেছিলে আরেকটাই। ও বলল, আরে পাগলি, আমি ভাবছিলাম তোমার বুদ্ধি হলে তুমি বাচ্চা চাবা। আসলে আল্লাহ তাআলা তোমাকে মেয়ে না বানিয়ে হিজড়া বানালে ভালো হতো। স্বামী বাচ্চা কিছুই থাকতো না, তোমার মনের মতো নাচ গান করতে পারতে, ভালো হতো। দুষ্টামি করে খেপায় আমাকে। কখনো কখনো বলে যে মেয়ের 4টা 5টা বাচ্চা হয় না, যে ছেলের বউয়ের 4টা 5টা বাচ্চা হয় না, সে আবার কিসের পুরুষ? কখনো কখনো বলে যে মেয়ের 4টা 5টা বাচ্চা হয় না, সে কিসের মেয়ে? আর যে পুরুষের বউয়ের 4টা 5টা বাচ্চা হয় না, সে আবার কিসের পুরুষ? মেয়ের বয়স যখন 3.5 বছর, তখন আমার ছেলে পেটে আসলো। ভোর 4টার সময় আমি ঘুম ভেঙে উঠে পরীক্ষা করলাম। ওই সময় নানান রকম কথা ভেবে চোখ দিয়ে পানি পড়ে গেল। 1 হচ্ছে মেয়ে ছোট, 2 হচ্ছে আমার অনার্স পরীক্ষা, বাড়িতে ভাবি আর আপার একসাথে বাচ্চা হবে, এই সেই। কিছুক্ষণ পর ও জেগে আমার চোখে পানি দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার? আমি তখন স্টিকটা দেখালাম। আল্লাহ শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ আমার বউকে মাফ করে দাও, বোঝে না, বুদ্ধি নাই, তাই কান্নাকাটি করে, তুমি কোনো বিপদ দিও না। আল্লাহ তাআলা মেয়ের পরে ছেলে সন্তান দিল। যখন ছেলের বয়স 17 দিন, তখন আমার অনার্স 2nd ইয়ার পরীক্ষা হলো। ছেলে মেয়ে বড় হতে লাগলো। আমার বয়স 16 থেকে 17, 16-17 থেকে 25-26 হলো। আমি তখন বাচ্চা কাচ্চার মর্ম বুঝতে পারলাম। আমারও খুব ভালো লাগতো তখন। আমি বুঝলাম আরও 2-1টা বাচ্চা হলে ভালোই হয়, আল্লাহ খুশি হবে। বাচ্চারাও আমাদের অবর্তমানে একে অপরের পাশে দাঁড়াবে, বিপদে আনন্দে একজন দূরে থাকলে আরেকজন কাছে থাকবে, ওরা মিলামেশা করে থাকবে দুনিয়ায়। তাছাড়া আগে যাদের 1টা 2টা ছেলে মেয়ে, তাদেরকে আফসোস করতে দেখেছি সব সময়, যে আগে যদি বুঝতাম এত বড় ভুল করতাম না, 4টা 5টা বাচ্চা নিতাম। আর রিজিকের মালিক আল্লাহ তাআলা, সেই বিশ্বাসে 4টা 5টা বাচ্চা নিলে আল্লাহ খুশি হয়, অধিক সওয়াব দেন। কষ্ট করে নেক সন্তান তৈরি করলে দুনিয়া ও আখিরাতে দোজাহানেই মঙ্গল হয়। সরকারি নিয়ম একটা হলে ভালো হয়, 2-এর অধিক আর নয়। আমাদের বিপদে দুনিয়া হোক আর আখিরাতে হোক, সরকার আসবে না। যেমন বিয়ে ভাঙার সময় গ্রামের মণ্ডল মাতব্বর পুলিশ
বিয়ে ভাঙার জন্য যাই, কিন্তু বিয়ে হতে দেরি হলে কেউ কোনো খোঁজ নেয় না। আমরা দুজনের সিদ্ধান্ত নিয়ে আরেকটা বাচ্চা নেই। আমরা 4 সন্তানের বাবা মা। বাচ্চা না নিয়ে কোনোদিন বড়লোক হওয়া যায় না। আর পড়বো বলে বাচ্চা নেব না, চাকরি করব বলে নেব না, বেকার বলে এখন নেব না, এগুলো না করাই ভালো। কোনো কিছুর জন্য কোনো কিছুই থেমে থাকে না। পড়াশোনা শেষ করে বাচ্চা বড় হচ্ছে, খুব ভালো লাগে এখন আমার। তবে কষ্ট তো হবেই, কিছু কষ্ট করলে তো ভালো ফল পাওয়া যায়। আপনিও বিবেচনা করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আসসালামু আলাইকুম।